নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গোলা রুটি। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি। ভীষণ কিন্তু নরম হয় আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখানে আপনারা আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। আর দিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি। আপনাদের পছন্দ মতন সবজি এখানে আপনারা দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন, সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি এক বাটি আটা। আমি এটাকে আটা দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। যেহেতু ময়দাটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তাই আমি এখানে আটা দিয়েই করছি। দিয়ে এবার সমস্ত উপকরণকে হাতের সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে শুকনো উপকরণগুলোকে সব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ব্যাটার রেডি করে নেব। একসঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে জল আমি দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন, ব্যাটার আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব ঘনও করিনি, আবার খুব পাতলাও করিনি। দেখুন, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা রেডি করে নিয়েছি। এবার এধারে গ্যাস অন করে আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন, খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। সামান্য একটু হাফ চামচ মতন তেল আমি এখানে ব্রাশ করে দিলাম। আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা ব্যাটার আমি এর মধ্যে নিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, যতটা সম্ভব গোল করে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে হাতার পিছন দিকটা করে এইভাবে আমি চাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখেছি। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওপরটা ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। মিনিট খানেক মতন এইভাবে রেখে দিলেই কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে। দিয়ে ওপর থেকে আবারও আমি হাফ চামচ মতন তেল খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এটা করতে পারেন। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টে দিলাম। দিয়ে অপর দিকটাও আমি হতে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি। দেখুন, অপর দিকটাও 1 মিনিট মতন রেখেছি। এইভাবে উল্টে পাল্টে দুটো দিক আমি এইভাবে সেঁকে নিচ্ছি। দেখুন, তাহলেই তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু সস বা যে কোনো চাটনির সঙ্গে আমরা পরিবেশন করতে পারবেন। আর দেখুন কতটা নরম হয়েছে। বাচ্চারা কিন্তু খুব সহজেই এগুলোকে খেতে পারবে, আর বড়রাও খেতে পারবে। এগুলো আপনারা টিফিনেও দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।